হাই স্টুডেন্ট, কোনোদিন ভেবে দেখেছো যে একটা ফুলের ছবি তুমি ক্যামেরা দিয়ে তোলার পর সেটাকে দেন অ্যান্ড দেয়ার তোমার বন্ধুর কাছে পাঠিয়ে দিতে পারো? সেই বন্ধু যদি কয়েক হাজার মাইল দূরেও থাকে, সে ইনস্ট্যান্টলি সেই ছবি পেয়ে যাবে। ওকে, কিন্তু ঠিক সেম ওয়েতে তুমি সেই ফুলটিকে কেন পাঠাতে পারছো না? বা আমি যদি বলি, যখন ভিডিও কল করো তখন তোমার প্রতিবিম্ব, তোমার লাইভ ভিডিও সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইল দূরে চলে যায়, কিন্তু তুমি নিজে কেন যেতে পারছো না? তো এর মানে এটাই যে আমাদের সায়েন্স বা টেকনোলজি এখনো ওই লেভেল অব্দি অ্যাডভান্সমেন্টে যায়নি, অতটা অ্যাডভান্স এখনো হয়নি। ওকে, কিন্তু তার সাথে সাথে তোমাদের মধ্যে এই প্রশ্নটাও থাকার কথা বা থাকা উচিত, বেসিক্যালি আমি বলবো যে ঠিক আছে, আমি যেতে পারছি না বা ফুলটাকে আমি পাঠাতে পারছি না, কিন্তু ফুলের ছবিটাই বা কি করে যাচ্ছে? বা আমি ডাইরেক্ট এখান থেকে আমার বন্ধুর সাথে কথা বলছি, সেটাই বা কিভাবে দেন অ্যান্ড দেয়ার হাজার হাজার মাইল দূরে আমার বন্ধুর কাছে চলে যাচ্ছে, এবং আমরা ফ্ললেভলি কথাবার্তা বলে যেতে পারছি ভিডিও কলের মাধ্যমে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের জানা উচিত, অ্যাটলিস্ট এই নিয়ে কৌতূহল থাকা উচিত। এবং তার সাথে সাথে যদি ছবিটাকেই পাঠানো যায়, তাহলে সেই অরিজিনাল বস্তুটাকে পাঠাতে গেলে কি প্রবলেমটা কি হচ্ছে? বিশেষ করে তোমরা তোমরা যারা বিটেক সিএসির স্টুডেন্ট, তোমরা বিটেক সিএসির মতো কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের এই বিষয়টার উপর মানে ইন্টারেস্ট থাকতেই হবে, নলেজ রাখতেই হবে। এবং এই ইন্টারেস্টটা যদি থাকে তোমাদের মধ্যে, এই প্রশ্নটাও আসতে পারে যে স্যার, আমার তো টার্গেট ইন ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। ওকে, তো সেখানে একটা ফুলের ছবি কি করে মাইলের পর মাইল দূরে চলে যাচ্ছে, আমার জেনে কি হবে? আমি তো আর ফটোগ্রাফার হব না। ওকে, বা আমি তো আর ডিজাইনার হব না। এমন প্রশ্ন যদি তুমি ভাবো, তাহলে কিন্তু প্রবলেম। মাথায় রাখবে, তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে চলেছো, সেই সাবজেক্টটা নিয়ে পড়ার পর আজ থেকে 4 বছর পর ভালো কেরিয়ার করতে পারবে কি পারবে না, তার অনেকটাই নির্ভর করছে যে সেই বিষয়বস্তুটার ওপর তোমার কতটা ইন্টারেস্ট আছে। এবং সেই ইন্টারেস্টটাই কিন্তু বলে দেবে যে তুমি সেই বিষয়টা নিয়ে কতটা ভালোবেসে পড়াশোনাটা করবে 4 বছর ধরে, কতটা ফান্ডামেন্টাল বা একদম বেসিক নলেজ নেবে সেই বিষয়বস্তুর ওপর, এবং তার উপরই ভিত্তি করে ইন ফিউচারে তোমার কেরিয়ার হবে। এবং যেটা কিনা আজকের যুগে এই কম্পিউটার সায়েন্সের যে দুনিয়া, সেখানে ভীষণভাবে প্রযোজ্য। আজকের যুগে কম্পিউটার সায়েন্সের একজন ভালো প্রফেশনাল যদি তুমি হতে চাও, কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে বা আইটি ফিল্ডে যদি ভালো প্রফেশনাল হতে চাও, তাহলে তোমার কাছে কমপ্লিট পিকচারটা ক্লিয়ার থাকতে হবে যে এ টু জেড কম্পিউটার কিভাবে কাজটা করে। তো আজকের এই ভিডিওতে তুমি একটা ফুলের ছবি ক্যামেরা দিয়ে তোলার পর সেই ছবিটাকে কিভাবে মাইলের পর মাইল দূরে পাঠাও, তার পেছনে কি সায়েন্স লুকিয়ে আছে, ইঞ্জিনিয়ারিং এর কি টেকনোলজি লুকিয়ে আছে, সেই নিয়ে একটা আইডিয়া দেবো। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এইভাবে হয় ব্যাপারটা, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে মাইলের পর মাইল দূরে পাঠানোটা তো পরের ব্যাপার, কিন্তু তার আগে এইটুকু জানতে হবে যে কিভাবে সেই ফুলের ছবিটা, একটা ফুল, সেই ফুলটার ছবিটাই বা কিভাবে কম্পিউটার অব্দি পৌঁছলো, কিভাবে জার্নিটা কিভাবে হলো। দেখো, ক্যামেরা বেসিক্যালি কাজ করে, মানুষ যেভাবে কোনো জিনিস দেখে ঠিক সেই ফাংশনটাকেই কিন্তু কাজে লাগায়। আমরা কোনো বস্তু দেখি কেন না, আলো এসে সেই বস্তুর গায়ে পড়ে এবং সেই বস্তুর গা থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, প্রতিফলিত হয়ে বা রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসে, এবং আমরা সেটা দেখতে পাই। তো ঠিক সেম ওয়েতে তুমি যখন একটা ফুলের ছবি তুলছো, তখন সূর্যের রশ্মি হোক বা যে কোনো আলো হোক, সেই ফুলের গায়ে পড়ে ফুলের গা থেকে যে প্রতিফলিত যে রশ্মিগুলো, তার মধ্যে কিছুটা হলেও ওই ক্যামেরার যে লেন্স তার মধ্যে দিয়ে ঢুকছে। এবং ক্যামেরার মধ্যে যে লেন্স থাকে তার কাজ আরো সফিস্টিকেটেড। সে করে কি, যে সেই যে রশ্মিটা ঢুকছে সেটাকে একটা পয়েন্টে এনে ফেলা। ঠিক যেভাবে তুমি সূর্যের আলোকে দেখেছো নিশ্চয়ই, আতস কাঁচ দিয়ে বা লেন্স দিয়ে আমরা কাগজের ওপর ফেলি না এবং কাগজটাকে পোড়ানোর চেষ্টা করি, ঠিক সেম ওয়েতে লেন্সের কাজ এক্স্যাক্টলি ওই ফুলের ছবিটাকে, তুমি যদি ফুলের ছবি তোলো, তাহলে ফুলের ছবিটাকে একদম পয়েন্টেড করে কোন একটা পার্টিকুলার জায়গায় ফেলা। এবার যে পার্টিকুলার জায়গায় ফেলার কথাটা আমি বলছি, সেই পার্টিকুলার জায়গাটার নাম বর্তমান ক্যামেরার ক্ষেত্রে সিমস সেন্সর। এই সিমস সেন্সরকে বেসিক্যালি তোমরা একটা খুব বিশাল এবং কমপ্লিকেটেড গ্রিড হিসেবে ধরতে পারো, যেখানে কিনা ওই যে আলোটা এসে পড়ছে না, ফুল থেকে প্রতিফলিত যে আলোটা এসে সেন্সারে পড়ছে, তো সেই সেন্সার বা সেই ছোট ছোট সেন্সার গুলোর কাজ হচ্ছে যে ওই গ্রিডে এসে পড়া প্রত্যেকটা
আলোক বিন্দুর যে পরিমাণ সেটাকে মেজার করা। যখন সেই আলো সেন্সরের ওপর এসে পড়ছে তখন বৈদ্যুতিক ভোল্টেজ ক্রিয়েট হয়। যে এরিয়াতে আলোর তেজটা যত বেশি সেখানে তত বেশি ভোল্টেজ তৈরি হবে, আর যেখানে কম সেখানে ততটা কম। তো এইভাবে একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজের সিকোয়েন্স তৈরি হয় বলতে পারো। এই সেন্সারের সাথে সাথে ক্যামেরার মধ্যে এখনকার মডার্ন ক্যামেরাতে এডিসি বলে একটি ডিভাইস থাকে বা একটা পার্ট থাকে যার নাম হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই সেন্সারের ওপর যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ গুলো রয়েছে, যে বিভিন্ন পরিমাপের ভোল্টেজ গুলো রয়েছে, সেটা কাইন্ড অফ অ্যানালগ সিগন্যাল বলতে পারো। এইবার এই এডিসির কাজ সেই মানে ভোল্টেজ গুলোকে পরিমাপ করে করে সেই ওয়াইজ ডিজিটাল ডেটা ক্রিয়েট করা, মানে সোজা কথায় ভোল্টেজটাকে পরিমাপ করে সেই ওয়াইজ বাইনারি ডেটা তৈরি করা, মানে সোজা কথায় সেই অ্যানালগ যে সিগন্যাল সেটাকে বাইনারিতে কনভার্ট করা। এবং একবার যদি সেটা বাইনারি ডেটাতে কনভার্ট হয়ে যায় তারপরেই কিন্তু সেটা রেডি টু ট্রান্সফার টু কম্পিউটার। এবং কম্পিউটারে ট্রান্সফার হওয়ার পরেই জিপিইউ তখন করে কি প্রয়োজনীয় যে পিক্সেল ডেটা সেইটা ক্রিয়েট করে। এবং মনিটর আমি আগের ভিডিওতেও বলেছি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিক্সেল দিয়ে কিন্তু মনিটর তৈরি হয়। সেই প্রতিটা পিক্সেলের মধ্যে থাকে আর জি বি, মানে সোজা কথা রেড গ্রিন ব্লু সাব পিক্সেল। মনিটর তখন করে কি তার মধ্যে যে পিক্সেল গুলো রয়েছে সেটাকে সেই ডেটা ওয়াইজ সেই এরিয়ার আলোগুলোকে জ্বালিয়ে দেবে। এবং যেহেতু ওইখানে রেড গ্রিন এবং ব্লু রয়েছে তো সেই আলোগুলোর মিশ্রণেই কিন্তু কমপ্লিট যে ছবির পিকচার সেটা তোমার চোখের সামনে ফুটে ওঠে। তো এইভাবেই কিন্তু একটি ফুলের ছবি ক্যামেরা থেকে কম্পিউটার অব্দি আসে এবং চোখের সামনে স্ক্রিনে ফুটে ওঠে। একটা ফুলের ছবি কম্পিউটার অব্দি প্রবেশ করছে বা তোমার ছবিটা কম্পিউটার অব্দি প্রবেশ করছে, কিন্তু তুমি নিজে কম্পিউটারে এখনো প্রবেশ করতে পারোনি। যেদিন সেটা সম্ভব হবে সেদিন কিন্তু তোমাকেও হাজার হাজার মাইল দূরে সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। কারণ বাইনারি কম্পিউটার কাজ করে বাইনারিতে। সমস্ত জিনিস দেখো, এই যে ফুলের অ্যাকচুয়ালি তুমি ফুলের ছবিটাকেই কিন্তু পাঠালে, ফুলকে পাঠাতে পারলে না। তো ফুলের ছবি মানে কি, ফুল থেকে বিচ্ছুরিত যে আলোক রশ্মি, ফুল থেকে রিফ্লেক্টেড যে আলোক রশ্মি, তার মানে সোজা কথায় তুমি আলোকে নিচ্ছ এবং আলোকেই বাইনারিতে কনভার্ট করছো, এবং সেই বাইনারিতে কনভার্ট হওয়া ডেটাটা আবার তোমার কম্পিউটারে থাকা যে মেকানিজম বা মোবাইলে থাকা যে মেকানিজম তার মাধ্যমে তুমি অ্যানালগে কনভার্ট করছো, এবং রেডিও ওয়েভের মাধ্যম দিয়েই তুমি কিন্তু আবার হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে দিচ্ছ, যেটা কিনা তোমার বন্ধুর মোবাইল বা বন্ধুর কম্পিউটার সে কিনা ওই অ্যানালগ সিগন্যালটা, ওই অ্যানালগ আলোর যে সিগন্যাল সেটাকে নিয়ে, তার মধ্যে অ্যান্টেনা আছে, সেটা নিয়ে সেই কম্পিউটার হোক বা মোবাইল হোক সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটালে কনভার্ট করছে বা বাইনারিতে কনভার্ট করছে করে তোমার বন্ধুর চোখের সামনে নিয়ে আসছে। তো পুরো ব্যাপারটা এই কারণেই সম্ভব হয়েছে কারণ আমরা অলরেডি আলোকে বা ইলেকট্রিক্যাল চার্জকে কিভাবে বাইনারি ডেটাতে পরিণত করতে হয় সেটা আমরা শিখে গেছি, সেটা আমরা করতে পেরেছি, যে কারণে এটা সম্ভব হয়েছে। ওকে, কিন্তু একটা সলিড মেটেরিয়াল সেটা যতই সূক্ষ্মাতি সূক্ষ্ম হোক, মাথায় রাখবে একটা সলিড মেটেরিয়াল সেটা আলটিমেটলি অসংখ্য, মানে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অবধি যদি তুমি ব্রেক করে করে যাও এবং মানে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে আলটিমেটলি সেই ইলেকট্রন প্রোটন নিউট্রন সেই জায়গায় চলে যাবে। একটা মানুষের শরীর অসংখ্য অ্যাটমস দিয়ে তৈরি, অসংখ্য বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ অ্যাটম দিয়ে তৈরি। তো যেদিনকে সেই ট্রিলিয়ন্স অফ অ্যাটমস সেইগুলোকে এক্স্যাক্টলি সেইগুলোকেই বাইনারিতে কনভার্ট করা সম্ভব হবে, সেই দিনকে মানুষকেও কিন্তু ওইভাবে সেন্ড করে দেওয়া সম্ভব। কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি, এখনো টেকনোলজি আমাদের সেইভাবে অ্যাডভান্স হয়নি, সেই লেভেলে অ্যাডভান্স হয়নি। যেদিনকে এটা সম্ভব হবে সেদিনকে এটাও সম্ভব, সেদিনকে অবশ্যই মানুষকেও টেলিপোর্ট করে দেওয়া যেতে পারে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এটা একটা ওয়ে, এছাড়াও আরো একাধিক ওয়ে থাকতে পারে। কম্পিউটার সায়েন্স ছাড়াও আরো অন্যান্য সায়েন্সের শাখা পোশাখা আছে। তো যাই হোক, তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি বলবো তোমরা এমন ভাবে কম্পিউটার সায়েন্স শেখো যে ওই একটা চাকরি পাওয়া নয়, যে এই কম্পিউটার সায়েন্সের মাধ্যম দিয়ে প্রোগ্রামিং শিখে কোডিং শিখে আমাকে চাকরি পেতে হবে, এইরকম একটা টেনশন নিয়ে কোনো কিছু শিখে লাভ নেই। এই কম্পিউটার সায়েন্সের মধ্যে অলরেডি যে মিস্ট্রি লুকিয়ে আছে, অলরেডি যে অদ্ভুত মজার সমস্ত বিষয়বস্তু লুকিয়ে আছে, রেভলিউশনারি কাজকর্ম কম্পিউটার সায়েন্স অলরেডি করতে পারছে, সেই সমস্ত কিছুকে আগে জানো, তবে ইন ফিউচারে তুমি নতুন নিজে কিছু আবিষ্কার করতে পারবে। সেই লেভেলে যাওয়ার চিন্তা করো, সেই লেভেলে যেতে হবে। নিশ্চয়ই জানো আজকের যুগে বা
থেকে 4 বছর পর আরো হবে, যে তোমাকে নতুন কিছু করতে হবে, ওই একই জিনিস রিপিটেটিভ ওয়ার্ক সেগুলো এআই খুব ইজিলি করে দিচ্ছে। তো ওই কারণেই বলছি সবসময়তেই প্রশ্ন করা থেকে থেমো না, সবসময়তেই প্রশ্ন করবে, কৌতূহল আনার চেষ্টা করো। আর তোমাদের সাবজেক্ট হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো ওই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড, মোবাইল টেকনোলজি রিলেটেড সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করো এবং জানার চেষ্টা করো যে কেন কেন হচ্ছে, কিভাবে এটা সম্ভব হচ্ছে। কখনোই এমনটা ভেবো না যে এটা তো আমার সিলেবাসের মধ্যে নেই, বা এটা নিয়ে তো আমার পরের এক্সামে তো এইসব প্রশ্ন আসবে না। না, একদমই নয়। তোমার মেন টার্গেট মাথায় রাখবে, ক্লাস 12 অব্দি হয়ে গেছে সেই ব্যাপার স্যাপার গুলো, যে আমাকে মার্কসের জন্য পড়তে হবে, র্যাঙ্কের জন্য পড়তে হবে। কিন্তু এখন এই গ্র্যাজুয়েশনের 4টে বছর তোমাকে জানার জন্য পড়তে হবে, নতুন কিছু তৈরি করার জন্য পড়তে হবে, যার মাধ্যম দিয়ে তুমি নতুন কিছু তৈরি করতে পারো সেই লেভেলে চিন্তা করতে হবে। যেটা অলরেডি অন্যরা তৈরি করে দিয়েছে সেটাকে আগে বুঝতে হবে, বুঝে সেটাকে আরো বেটার কি করে করা যেতে পারে সেই চিন্তাটা করতে হবে। যার মাথায় রাখবে এই যে ভিডিও সিরিজটা হাউ কম্পিউটার রিয়েলি ওয়ার্ক, এই যে সিরিজটা, এটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও যারা এই কম্পিউটার সায়েন্স রিলেটেড কেরিয়ার করতে চায়, যারা আগ্রহী। কারণ এই ভিডিওতে আমি তোমাদের কোনো বিষয় নিয়ে পড়াবো না, লেকচার দেবো না, বা কোনো টিউটোরিয়ালসও দেখাবো না। আমি জাস্ট কম্পিউটার কিভাবে কাজ করে সেই রিলেটেড যে ফান্ডামেন্টাল সেইগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং যাতে তোমাদের এই কম্পিউটার সায়েন্স সম্পর্কে ইন্টারেস্ট গ্রো হয়, যাতে বইয়ের ওই জটিল যে থিওরির ব্যাপার স্যাপারগুলো দেখে তোমরা যাতে বোর্ড না হয়ে যাও, যাতে ভয় না পাও, যাতে ওই কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স দেখে ঘাবড়ে না যাও, যাতে লেকচার রুমের কমপ্লিকেটেড কথাবার্তা শুনে যাতে ঘাবড়ে না যাও, যাতে একঘেয়ে না লাগে বা ওই ভীতি না চলে আসে। তার জন্য এই সিরিজটা আমি এমন ভাবে করতে চাইছি যাতে তোমাদের ভীতিটা কেটে যায়, ইন্টারেস্ট চলে আসে, যে হ্যাঁ এর মধ্যে এত ইন্টারেস্ট আছে। তো স্যার যে লেকচারটা ক্লাসে দিচ্ছেন, যখন ক্লাসরুমে লেকচার দেবেন কোনো টিচার, তখন তুমি আরো মন দিয়ে শোনার চেষ্টা করবে, আরো মন দিয়ে বোঝার চেষ্টা করবে, যে এটা যদি বুঝতে পারি তাহলে আমি এই রহস্যটা জানতে পারবো, তাহলে আমি এই টেকনোলজিটা জানতে পারবো, ইন ফিউচারে এর চেয়েও বেটার কিছু করতে পারবো, নতুন কিছু আবিষ্কার করতে পারবো, এই রিলেটেড সায়েন্সে, কম্পিউটার সায়েন্সে নতুন কিছু অবদান রেখে যেতে পারবো। তো তার জন্য আগে আমাকে এটা জানতে হবে, যতই কমপ্লিকেটেড হোক, যতই জটিল মনে হোক, আমাকে শিখতেই হবে। এই ম্যাথামেটিক্স যতই মানে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাক, তাও আমি মন বসাবো, আমি চাই আমি এটা শিখবই। কারণ এইটা নিয়ে যদি আমি শিখতে পারি, এই ম্যাথামেটিক্স গুলোর ওপর যদি আমার দখল চলে আসে, তাহলে আমি কম্পিউটার সায়েন্সকে বুঝে যাব। তাহলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে যে রহস্য, যেটা নিয়ে জানার আমার ইচ্ছা, সেই রহস্য আমার কাছে উন্মোচিত হবে, এবং এই ম্যাথামেটিক্সকে হাতিয়ার করি আমি ইন ফিউচারে আরো বেটার কম্পিউটার তৈরি করতে পারবো, মানে আরো বেটার সফটওয়্যার তৈরি করতে পারবো, আরো বেটার প্রোগ্রামার হয়ে উঠতে পারবো। ইন ফিউচারে যে কোয়ান্টাম কম্পিউটার আসতে চলেছে, সেই কোয়ান্টাম কম্পিউটারের দুনিয়াতেও কেরিয়ার করতে পারবো। ওকে, তো আলটিমেটলি তোমার শেখার আনন্দটাই কিন্তু শেষ কথা। শিখতে শিখতে যদি তুমি আনন্দ পাও, তাহলে সেইখানেই শেখাটা সবচেয়ে সেরা সেরা হয়ে ওঠে, অনেক বেশি নলেজেবল হয়ে উঠবে, তুমি অনেক এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারবে, এবং আলটিমেটলি তোমাদের যেটা মেন আকাঙ্ক্ষা আমি জানি যে আর্নিং করা, সেটা দেখবে একটা বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। ওকে, মানে শেখার ইচ্ছাটাই তখন তোমাদের মেন বিষয় হয়ে দাঁড়াবে। হিউজ স্যালারিটা তখন তোমার কাছে একটা বাই প্রোডাক্ট হয়ে যাবে, যে এটা তো ঠিক আছে, ঠিক আছে। তখন সত্যিকারের যারা সত্যিকারের যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে আছে, যারা কম্পিউটার সায়েন্টিস্ট, যারা সেই লেভেলে প্রোগ্রামার, সেই লেভেলের যারা প্রোগ্রামার, বা সেই লেভেলের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই লেভেলের যারা সায়েন্টিস্ট, তাদের কাছে না ওই স্যালারিটা জাস্ট বাই প্রোডাক্ট। তারা মেনলি কম্পিউটার সায়েন্সের যে অদ্ভুত দুনিয়া, এটা নিয়ে আরো নতুন কি করা যায়, আরো নতুন কি ডিসকভারি করা যায়, সেই সমস্ত বিষয় নিয়েই তারা সবসময়তেই মজগুল থাকেন। ওকে, তো যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিও যত বড় শেয়ার করে দিন। টাটা।